এই কয়টা টাকা মাত্র পাইছস? তোরে যে আমি কতদিন যাবত কইতেছি এই পরিরে রাস্তার মধ্যে শুয়ে রাখবি, তাহলে তোর মানুষজনের দয়া মায়া হইব, টাকা পয়সা বেশি দিব। হ্যাঁ, আমার কথা কান দিয়া যায় না, তাই না? 300 টাকাও তো জোগাড় করতে পারস নাই। বুঝে গেছি, আমি বুঝে গেছি, তোর দিয়ে আর কাম হইব না। আমি এখন থেকে করে দিয়া কাম করাবো, বুঝছস? খবরদার কইতাছি, আমার বাচ্চা গো কোনো সর্বনাশের চিন্তা করলে আমি একদম সহ্য করুম না। আমার জীবনটা তো শেষ করছস, আমার বাচ্চা গো লেগে আমি সবকিছু মাইনা নিছি। আমার বাচ্চা গো কোনো ক্ষতি আমি মাইনা নিব না। রাস্তায় ঘুইরা ঘুইরা ভিক্ষা চাইতাছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি চাই না আমার মতো আমার বাচ্চা গো জীবন হোক। শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অগো আমি ভালো রাখার চেষ্টা করব। দরকার পড়লে তোর নেশার টাকা আমি জোগাড় করব, তাও আমার বাচ্চাকে কোনো ক্ষতি হইতে আমি দিব না। আমার বাচ্চারা আমার সাথে থাকবো, আমি যতদিন বাইচে আছি আমার সাথে থাকবো আমার বাচ্চারা। তোর কাম হচ্ছে কামাই করা, খাওয়ানোর কাম তোর না। এই আগলে চাল বাঁচতেছস, আমার খাওয়ান রান্না করতেছস। এই আরাম যদি, এই আমি কি খাবো? আমার টাকা গেলাম কি হলো? কান্দে কথা হয়েছে, টাকা দিবে না? হ্যাঁ, আমি টাকা দিতাছি তোরে, আমি টাকা দিতাছি। তোরে এতক্ষণ আমি রসায় রসায় কইছি, তুই টাকাটা দেস নাই। হ্যাঁ, যখন তোরে জোর করলাম তখন টাকাটা দিলি, তাই না? হ্যাঁ, শোন, আমার লগে বেশি চাপাবাজি করবি না, আর বেশি বাড়াবাড়ি যদি করস তোর কপালে যে কি আছে তুই নিজেও জানোস না, বুঝছস? আল্লাহ গো, এটা তুমি আমার কি পরীক্ষা নিতেছ? রাস্তায় আইটা আইটা 2টা টাকা জোগাড় করি পোলাপানের মুখে খাওয়ান দেওয়ার জন্য, এই টাকাও নেশা করার জন্য নিয়ে যায়, কাইরা কাইরা নেয়। এটা কি বাপ না জানো? মা, বাবা খুব খারাপ, তোমারে খালি মারে, আমাকে গায়েও মাঝে মাঝে হাত তোলে। চলো না, আমরা অনেক দূরে চলে যাই, তাইলে বাবা আমাকে আর খুঁজে পাইব না, আর খুঁজে না পাইলে তো টাকাও দিতে হইব না, মাইরও খাইতে হইব না। যাবো রে মা, একদিন ঠিকই চলে যাবো, খালি তোরা আর একটু বড় হ, দেখবি ঠিক চলে যাবো, অনেক দূরে চলে যাবো। লোকে কত ভালো মন্দ কথা কয়, খারাপ ব্যবহার করে, টাকা দিতে চায় না, তারপরেও রোদ বৃষ্টিতে ভিজা পুইরা আমরা মানুষের কাছে হাত পাইতে টাকা জোগাড় করি, আর সেই টাকা বাবা কেমনে নিয়ে গেল? মা, আমরা কি কোনো ভুল করছিলাম? মা, তারে মা, তখন কোনো ভুল নাই, আমার কপালের ভুল, আমার কপালের ভুলের কারণে তোদের জীবনটা এমন হইল রে মা। মানুষের কথাই তো খারাপ লাগে না মা, কিন্তু নিজের বাপের এমন ব্যবহার দেখলে আমাকে অনেক কষ্ট লাগে, ভয় লাগে। মা, ভাত পড়ে গেল। সবাই বলে
একজন নারীর জীবনের পূর্ণতা আসে নাকি মাতৃত্বের স্বাদ পেলে। তাহলে কি আমি সারা জীবন অপূর্ণই থেকে যাব? শাহানা, তুমি অপূর্ণ নও, আমরা দুজন একে অপরের শক্তি। তুমি এভাবে ভেঙে পড়লে তো অসুস্থ হয়ে যাবে। শারীরিক অসুস্থতা তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সারানো যায়, কিন্তু এই যে মানসিক একটা যন্ত্রণা, সেটা আমি কিভাবে সরাবো সাহেব? প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ যে যখন আমাকে দেখে সবার একটাই প্রশ্ন, আপনারা বাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা কবে নেবেন? আপনাদের তো বয়স হয়ে যাচ্ছে। দেশে সম্ভব না হলে দেশের বাইরে যান, দেশের বাইরের চিকিৎসা তো অনেক ভালো। এত টাকা পয়সা, তো গাড়ি বাড়ি, এগুলো দিয়ে আপনারা করবেনটা কি? যদি বংশের প্রদীপই না থাকে তাহলে আপনাদের এত টাকা, এত সম্পদ, এগুলো কে খাবে? শায়দ আমি এই কথাগুলো শুনতে শুনতে প্রতিনিয়ত ক্লান্ত। আমরা তো চেষ্টা কোনো কমতি রাখিনি বলো। মানুষের উপরে যা দেখে সেটা নিয়েই সমালোচনা করে। দেখো, আল্লাহ চাইলে একদিন না একদিন আমরা বাবা মা হব ইনশাল্লাহ। আমি তো সেই অপেক্ষায় বসে আছি, কবে আমি মাতৃত্বের স্বাদ পাবো, কবে আমি মা ডাক শুনবো, কবে একটা ছোট্ট পরীর বাচ্চা জড়িয়ে এসে আমাকে মা বলে ডাকবে, কবে আমার নিজের সন্তান হবে। আচ্ছা সাহেব, তোমার কি ইচ্ছে করে না যে তুমি যখন অফিস থেকে আসবে তখন একটা পরীর বাচ্চা দৌড়ে এসে তোমার কোলে ঝাঁপ দিয়ে বলবে, বাবা আবার এটা লাগবে, বাবা আবার ওটা লাগবে? তুমি কি বোঝো আমার কি পরিবারের কষ্ট হয়? তুমি কি বুঝতে পারো? আমি আমার বুকটা ফেটে যায়। আমি কেন বুঝবো না বলো? আমার কি ইচ্ছে হয় না বাবা ডাক শুনতে? তোমাকে তো বলাই হয়নি, আমি না মাঝে মাঝে স্বপ্নে দেখি একটা ছোট্ট পরীর বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি ওকে বলছি, মা ওদিকে যাস না, ওদিকে গেলে তুই ব্যথা পাবি, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। আমি খাবারের প্লেটটা নিয়ে ভাতের নলা মাখিয়ে ওর পেছন পেছন ঘুরছি, কিন্তু ও একটু দৌড়ে গেল, আবার পড়ে গেল। আমি কি ওকে ধরলাম, তো আমার কাছ থেকে হাত ছড়িয়ে আবার দৌড়ে চলে গেল। আমি চিৎকার করে যাচ্ছি, শোনা মনে যাস না, ওদিকে গেলে তুই ব্যথা। শাহানা, জমিলা, এই জমিলা এদিকে আয়। এই জমিলা, পানি নিয়ে আয়। পানি নিয়ে আয় তাড়াতাড়ি। হে আল্লাহ, তুমি চাইলে সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারো আল্লাহ। তুমি শুধু আমার শাহানাকে মাতৃত্বের স্বাদটা দিয়ে দাও আল্লাহ। তোমার কাছে আর কিছু চাইলে আল্লাহ। স্যার কত টাকা দেবেন? সুস্থ মানুষ ভিক্ষা করো কেন? মানুষের বাসায় কাজ করলে তো পারো। স্যার কাজ তো করতে চাই, কেউ তো কাজে নেয় না। আপনার বাসায় একটু কাজে নিবেন? না, আমার বাসায় কাজের বউ আছে। কেউই কাজে নিতে চায় না, খালি জ্ঞান দেয়। কাজে নিবেন না তাহলে টাকা দেন। এই কথা কম কও, বেশি কথা কও। হ্যাঁ, টাকাও দিব না, কামেও নিব না, খালি হলো বড় বড় কথা। জ্ঞান দিব সবাই, হ্যাঁ জ্ঞানের লেগে আমি বয়ে রয়েছি। স্যার স্যার ও স্যার 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 এই লুচনিগুলো লান না স্যার, ছয়টা মাত্র 100 টাকা। ভাইরে লইয়া সকাল থেকে কিছু খাই নাই স্যার, নিলে কিছু কিনতে পারো স্যার, লন না। এই বয়সে ভিক্ষা করছ কেন? তোদের বাপ মা নাই? আছে তো
স্যার আপনি লন না স্যার, লন না স্যার, লন না। আহা স্যার আপনি লন না স্যার, স্যার লন না। স্যার ক্ষুধা লাগছে, আর একটু সহ্য কর ভাই, এগুলো বেচা হইলেই আমরা দুইজনে মিলে কিছু কিনে খাবো। স্যার স্যার এটা লন না স্যার, স্যার। ডাক্তার কি বললো? কি আর বলবে, ওই একই রুটিন চেক আপ, টেস্ট, আর বলবে টেনশন যাতে না করি, আল্লাহর উপর সাথে ভরসা রাখি। আমি তো তাই বলি, এত চিন্তা ভাবনা বাদ দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করো। শোনো, আমাদের কপালে যদি থাকে তাহলে অবশ্যই একদিন আমরা বাবা মা হব ইনশাল্লাহ। আমি তো চাই স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু আমার মন তো মানে না সাহেব, কি করব বলো? শোনো, কিচ্ছু করা লাগবে না, তুমি বাসায় যেয়ে রেডি হও, আজ রাতে আমরা বাইরে ডিনার করব। না, আমি কোথাও যাব না, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। একটা সন্তানের শূন্যতা আমাকে কেমন যেন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। জানো শাহেদ, আমার মনে হচ্ছে যে আমি মনে হয় আর কোনোদিন মা হতে পারবো না, কোনোদিন কোনো সন্তান আমাকে মা বলে ডাকবে না। আচ্ছা আমি রাখি, হ্যাঁ, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। দিবেন? আপা একটু সাহায্য করবেন? বাচ্চাটার জন্য একটু খাওন কিনো। আপনি এত ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করছেন, ও তো অসুস্থ হয়ে পড়বে, ওর বাবা নাই? আছে আবার নাই, না থাওনের মতোই। কি করে উনি? নেশা পানি করে গো আপা, বাচ্চাগুলি না খায় থাকলেও ফিরাও চায় না। কয়দিন পর পর আইয়া আমগো ভিক্ষা টাকাও নিয়ে যায়, টাকা না দিলে মাইর দৌড় করে, আমারেও মারে, বাচ্চা গো মারে। আমার আরো 2টা বাচ্চা আছে, হ্যাঁ গো লইয়া বড়ই কষ্টে আছি গো আপা, যদি পারেন একটু সাহায্য করেন। এত ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা না করে তো আপনি অন্য একটা কাজ করতে পারেন। সবার তো শরীরের প্রতি চোখ, আর এত ছোট বাচ্চা নিয়ে কেউ কাম দিতে চায় না গো আপা। দিবেন আপা কিছু? দিবেন? হ্যাঁ অবশ্যই। এই যে, আচ্ছা আপনারা কি এখানেই থাকেন? ভিক্ষার তো আপা কোনো জায়গা ঠিক নাই, এই যে সামনে রাস্তার পাশে একটা ছাপড়ি তুইলা থাই, এদিকেই ভিক্ষা টিক্কা করি। আসি আপা, আল্লাহ আপনার ভালো করবো। আই স্যার, কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করতাম। নো প্রবলেম, করতে পারো। দীর্ঘ 10 বছর ধরে আপনার অফিসে চাকরি করছি, সেই সুবাদে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার সাথে একটা কথা বলতে চাই। আসলে এত প্রপার্টি, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, অথচ কোনো উত্তরাধিকারী নেই। বিষয়টা ভাবলেই কেমন যেন একটা মন খারাপ হয়ে যায়। নেই মানে তুমি কি বলতে চাচ্ছ? না মানে স্যার, আমরা তো সবাই কম বেশি জানি ম্যাডাম আর কোনোদিন মা হতে পারবে না, তাই আমি বলছিলাম আপনি একটা বিয়ে করে ফেলেন। মেহেদি, ডোন্ট ক্রস ইউর লিমিট। আরেকটা বিয়ে করব মানে? না মানে স্যার, কথাটা আমি আপনার ভালোর জন্যই বললাম। তাছাড়া আপনার তো কোনো সমস্যা নাই স্যার, আপনি কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবেন? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এত কথা বলার সাহস আমি তোমাকে দেইনি। নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা করো। আমি ম্যারিড লাইফে হ্যাপি না আনহ্যাপি সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, তাই এই বিষয়টা নিয়ে আমাকে আর জ্ঞান দিতে আসবে না। কি হলো?
কারণ ইনকাম আরো বাড়াইতে হইব, এর লেগা আর একটা বাচ্চা নেওয়া লাগবো। ব্যবসায় পুঁজি যত বেশি, ইনকাম তত বেশি। আর একটা বাচ্চা হইলে দেখবি ব্যবসা আরো বাড়বো। আজকাল মানুষ কি সহজে ভিক্ষা দিতে চায়? হ্যাঁ, মাসুম বাচ্চা দেখলে মানুষজনের দয়া হয়, মায়া হয়, ভিক্ষা দেয়। আর ভিক্ষার ব্যবসাটা কি? ভিক্ষার ব্যবসা হচ্ছে মানুষের বোকা বানানো। বুড়া বুড়া পোলাপান্দি হইব? হ্যাঁ, হইব না। একটা বাচ্চা জন্ম দিতে একটা মায়ের যে কত কষ্ট, তোমার মতো নেশাখোর বাপরে সেটা বুঝায় কোনো লাভ নাই। খালি বাচ্চা জন্ম দিলেই হইল, তাকে খাওয়ায় পড়ায় বড় করে তাকে কর্মের ব্যবস্থা করে দিতে হয় না? সেটা তুমি বুঝো? আমি চিন্তা করছি আমি ভিক্ষার ব্যবসা ছাইড়া দিই, কিছু টাকা পয়সা জমায়া অগো আমি মানুষের মতো মানুষ করো। না, ট্যাক্স দিন দিন কিন্তু বাইরে যেতে, বুঝছেন? কি হইলো? আরে আহে টাকাগুলি নিয়ে নিয়ে জায়গা। মা, বাবা তো তোমার সব খাওয়ান খাইয়া চইলা গেল, তুমি এইটুকু খাও। না মা, তোরা খা, আমার খিদা নাই। ক্ষুধা নাই কইলেই হইব? সকাল থেকে তো কিচ্ছু খাও নাই, না খাইয়া থাকলে তো শরীর খারাপ করব। তোরাই তো আমার শক্তি, তখন জন্য আমি বাইসে আছি। তগো ছাড়া আমি আর কিছু চাই না, তোরা খালি আমার কাছে থাক। তগো মুখ দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। মা, আর কাইন্দ না তো, খাওয়ানটা এবার শেষ করো। ঘুমাবে না? না, আমার ঘুম আসছে না। তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না, ঠিকই আছে। যেন আজকে ডাক্তার দেখিয়ে যখন আসছিলাম তখন রাস্তায় একটা বাচ্চাকে দেখলাম, আমার মা কোলে নিয়ে বাচ্চাটাকে ভিক্ষা করছিল। কিন্তু বাচ্চাটাকে দেখার পর আমার কেমন জানি একটা অনুভূতি হলো। আমার মনে হলো বাচ্চাটার চোখ দুটোতে এত মায়া, আমি যদি ওর চোখ দুটো দেখতে পারতাম, আমি যদি ওকে একটু ছুঁয়ে দেখতে পারতাম, ওর নরম আঙ্গুলগুলো, ওর গায়ের ঘ্রাণ আমি যদি একটু নিতে পারতাম, মনে হতো যে আমি মনে হয় পূর্ণতা পেয়েছি। মা হওয়ার যে স্বাদ, ওই স্বাদের অল্প একটু হলেও হয়তো পেয়েছি। যেন আমার খালি মনে হচ্ছে আমার বুকের যে হাহাকার, মা ডাক শোনার যে হাহাকার, আমি যদি ওই বাচ্চাটাকে একটু কোলে নিতে পারতাম, বুকে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে হয়তো সেটা অনেকখানি কমে যেত। আমার সে ওর জন্য কেন এত মায়া লাগছে আমি না বুঝতে পারছি না। কার বাচ্চা? ওর বাবা মা কে? কোথায় দেখেছো ওকে? আমি কিছুই জানি না। রাস্তার মধ্যে ওর মা ওকে কোলে নিয়ে ভিক্ষা করছিল। তুমি কি ওর মাকে খুঁজে বের করতে পারবে? চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু কেন? মানে ওর মা যদি বাচ্চাটাকে দত্তক দিতে চায় তাহলে আমরা বাচ্চাটাকে দত্তক নেব। দত্তক নেওয়ার কথা, এটা তো আমরা কখনো ভাবিনি। কিন্তু দত্তক নিলে আত্মীয় স্বজন সবাই কি জিজ্ঞেস করবে, সবাইকে কি উত্তর দেব? কখনো কখনো নিজেকে ভালো রাখতে গেলে একটু স্বার্থপর হতে হয়। বাচ্চাটাকে পেয়ে আমরা দুজন যদি সুখে থাকি, ভালো থাকি, তাহলে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কে কি বললো ওটাতে আমাদের কোনো আসে যায় না। তুমি ঠিকই বলেছ। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এগুলো কথা চিন্তা করে বাচ্চা দত্তক নেওয়ার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারিনি। খামাখা আমরা এতগুলো সময় নষ্ট করলাম। যা হবে হবে, আমি যেভাবেই হোক আমরা বাচ্চাটাকে দত্তক নেব।
শোনো, যত টাকাই লাগুক আমি কালই উকিলের সাথে কথা বলে যত ফর্মালিটিস লাগে সব কমপ্লিট করব। ঠিক আছে, তুমি ওদিকটা সব দেখো, ওনাকে রাজি করানোর দায়িত্ব আমি নিলাম। উনি বাচ্চাটাকে দত্তক দেবে কিনা সেটাও তো আমাদের জানতে হবে। আমি এবার পুরো চেষ্টা করবো ওনাকে কনভিন্স করার জন্য যাতে উনি বাচ্চাটাকে আমাদের কাছে দেয়। চলো ঘুমাই ঘুমাই। আপা গো, কয়টা টাকা দিবেন? সকাল থেকে বাচ্চাগুলি নিয়ে কিছু খাই নাই, বাচ্চাগুলির মুখে কিছুই দিতে পারি নাই। আপা কয়টা টাকা দেন। আপা, আপনার নামটা কি একটু বলবেন? হোমা, ভিক্ষা চাইলে কি নাম কোন লাগবো? আসাইলেন আপা, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনবেন? টাকা দিলে সব কথা শুনুম। আপা কন। কোলের বাচ্চাটা কি আপনার? কি কন গো আপা, এইটা আমার বাচ্চা। ওই যে ওই দুইটাও আমার বাচ্চা। আই তখন নাম ক। আমার নাম নুরি, মায়ের কোলে পড়ি। তোর নাম ক? আমার নাম রাজু। বাহ, খুব সুন্দর নাম। ও আল্লাহ, আপনার তো আমি চিনছি গো আপা। ওই যে কালকে আপনি আমার 200 টাকা দিলেন না, আপনি তো হে আপা না? আজকে কয়টা টাকা দেন আপা? আপা, একটা কথা বলতে চাই আমি আপনাকে। আপনি কি আমাকে আপনার কোলের বাচ্চাটাকে দত্তক দিবেন প্লিজ? বিনিময়ে আপনি যা চান, যত টাকা চান, যা কিছু চান, আমি সবকিছু দিতে রাজি আছি। বিশ্বাস করেন, খালি বাচ্চাটাকে আমাকে দত্তক দেন। কি কইলেন আপনি? কি কইলেন? আপনার তো সাহস কম না? কি ভিক্ষা করি দেখে কি পেটের বাচ্চা বাই বেচে দিমু? হ্যাঁ, বাচ্চা বেচা খাই না আমরা। কত বড় সাহস আপনার, আপনি এই কথাটা আমারে কইলেন? আমরা না খায় থাকো, তাও আমাকে বোনরা কোথাও যেতে দিব না। আই চল। আপা, আপা একটু শুনেন, আমি আপনার কাছে হাত জোর করছি, দরকার হলে আমি আপনার পায়ে পড়বো। আমার 10 বছরের দাম্পত্যে আমি কোনোদিন মাতৃত্বের স্বাদ পাইনি। আমি জানি না একটা ছোট বাচ্চা বুকে জড়িয়ে ধরতে কেমন লাগে। আমি যখন গতকালকে আপনার বাচ্চাটাকে দেখলাম, আমি যখন ওকে স্পর্শ করলাম, আমি যখন ওর হাসি ভরা মুখটা দেখলাম, বিশ্বাস করেন আমি সারা রাত এক পলকের জন্য ঘুমাইতে পারিনি। আমার মনে হচ্ছিল যে আপনার বাচ্চা চাচ্ছিল যে আমার কোলে আসার জন্য। ওর চোখ চিৎকার করে মা মা বলে ডাকছিল। আপা, আপা আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিয়েন না। আপা, আমি অনেক আশা নিয়ে এসেছি। আপা, আপনি যা চাবেন, আপনি যা চাবেন, আপনি যেভাবে চাবেন আমি আপনার বাচ্চাকে সেভাবে রাখবো, কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েন না। আপা, আমাকে ফিরিয়ে দিয়েন না। তোর মা কই? মা কই? তোর মা না? মা না? যখন নদী কই গেছে? এই কই তো? এই টাকা দে তো। টাকা দে। টাকা দে জন্য মেরে মারো। টাকা দে। আই তো দেরি লাগে টাকা দিতে। তো দেরি লাগে। আফা খারান, আমি বুকে পাথর বাইন্দা আমার বাচ্চাটারে আপনাকে দিয়া দিব। মা, তুমি কি কইতাছো এগুলা?
চুপ কর, আমারে কথা কইতে দে। কি কইবা তুমি? আপনি আমাকে কথা দেন আফা, আপনি আমার বাচ্চাটারে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিবেন না। আপনার যদি এরপরে বাচ্চা কাচ্চা হয়, আপনি ওরে নিজের বাচ্চার মতো দেখবেন। পরে আপনি লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইবেন। কথা দেন আফা। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আপা, কিন্তু আপনি আমার জন্য যা করলেন তা কেউ কোনোদিন করতে পারবে না। আমি আমার কলিজার সাথে আটকে রাখবো পরীকে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পরে আমার সাথে থাকবে। আমি আমার নিজের বাচ্চার মতো ওকে মানুষ করবো, নিজের বাচ্চার মতো। কি পরে আমার নিজের বাচ্চা, ও আমাকে মাতৃত্বের স্বাদ দিবে আপা। সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো আপা। আপা আমি আজকে ওকে নিব না, আমি কালকে এসে আমার হাজবেন্ড সহ আপনারা যেখানে থাকেন ওই মোড়ে এসে নিয়ে যাব। হ্যাঁ আম্মু, এটা তোমার, আর আব্বু এটা তোমার। আসি আপা। ধরছে না কেন কাজের সময়? শোনো, হ্যালো, ফোন ধরছো না কেন তুমি? আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। না, এখনই কথা বলতে হবে, খুবই ইমার্জেন্সি, খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা বলো। ওই মহিলাটা না রাজি হয়ে গেছে বাচ্চা দত্তক দেওয়ার জন্য। ওয়াও, গ্রেট নিউজ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। শোনো, তুমি আজকে সন্ধ্যার মধ্যে উকিলের সাথে কথা বলে যত পেপারস লাগে সবকিছু রেডি করে ফেলবে, আর আগামীকাল আমরা যাব, সন্ধ্যায় গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবো। ঠিক আছে। ও আরেকটা কথা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছি কিছু জিনিসের, তুমি অবশ্যই বাসায় আসার আগে সেই জিনিসগুলো নিয়ে আসবে। ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, রাখছি, বাই। এই জরিনা, একটা কথা শুনছো নি? কি কথা? আর ওই যে আমাকে সাহেব আছে না, করতে বলে একটা বাচ্চা ভালো কানবো। আনুক, তা আপনার কি? আরে কিগুলো সমাধে তো হয়ে যেতে পারে, সাহেব যদি একটা বিয়া করে। আচ্ছা, কথা কেন কি লিগা বিয়া করবো কে? আমাগো ম্যাডামটা কত ভালো মানুষ, একটা বাচ্চা আনলে তো ভালোই হইব, তাকে সংসারটা সুখে শান্তিতে ভরে যাব। আর আপনার মাথায় যত সব আছে আর খারাপ চিন্তা কত হইব? আপা, আমি আমার কলিজার টুকরারে আপনার কাছে দিতেছি, আপনি ওরা দেখতে দিবেন তো? আপা, আমি খুব বেশি আহুম না, মাসে একদিন আহুম, আপনি তাড়াই দিবেন না তো? আপা, আপনি এগুলো কি কথা বলছেন? আমি কেন আপনাকে তাড়িয়ে দিব? মার কাছে সন্তান কখনো বেশি হয় না, 10টা 20টা হইলেও মায়া মমতা একই রকম থাকে। আমি খালি চাই আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, ভালো থাকে। আমার কাছে থাকলে তো
ওগো ভিক্ষা করে খাইতে হইব, ভালো কিছু পাইব না। আপনি আমার মেয়েটারে ভালো রাখেন, ওরে আপনি ভালো রাখেন আপা। আমি বুকে পাথর বাইন্দা সন্তানের ভবিষ্যতের জন্য আপনার কাছে দিয়ে দিলাম। আপনি আমার শূন্য কোল পরিপূর্ণ করে মাতৃত্বের স্বাদ দিলেন আপা। আমি আমার জীবন দিয়ে ওকে আগলে রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর গায়ে আমি একটা আঁচড়ও পড়তে দিব না। ওকে আমি সব সময় আমার সাথে আগলে রাখবো। কিন্তু আপা, আপনার কাছে আমি হাত জোর করে চাইছি একটা কথা, প্লিজ আপনি আমার কোলটা খালি করে কোনোদিন মেয়েটাকে নিয়ে যান না। আমি আপনারে কথা দিলাম, আমি বাইসা থাকতে আমি আপনার কোল আমি খালি করতে দিব না। এই দেখি, এখানে 50,000 টাকা আপনাকে উপহার হিসাবে দিলাম। আমি তো আমার মাইয়ারে বেচা দেই নাই, ওর ভালো ভবিষ্যতের জন্য আপনাকে কাছে দিচ্ছি। আমি চাইছি ওরা খালি একটা মাথার উপর ছাদ থাকুক, ও একটা ভালো মানুষ হোক, আপনারা ওকে লেখাপড়া করে ভালো মানুষ বানান। এই টাকা নিব না আমি। আপনাকে দেই নাই তো, আপনার আরো 2টা বাচ্চা আছে না, ওদের জন্য লাগবে, রাখেন। ওখানে নাম্বার আর অ্যাড্রেস দেওয়া আছে, আপনি যখন খুশি বাচ্চাকে দেখতে মন চায় চলে আসবেন, কোনো সমস্যা নেই। আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। তুই কি জানিস তুই আমার কাছে কি? তুই আমার কাছে কত শখের, কত চাওয়ার। আমার মা হওয়ার স্বপ্নটাকে তুই পূর্ণ করবি। এই আজ থেকে তোর নাম আমি রাখলাম আমার পূর্ণতা। আমি তোকে গর্ভে ধারণ করিনি ঠিক, কিন্তু আমার হৃদয়ের অন্তরের গর্ভে আমি তোকে জন্ম দিয়েছি। কে বলবে তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই? তোর সাথে আমার পুরোটাই রক্তের সম্পর্ক। আমি যতদিন বেঁচে থাকবো না ততদিন তুই আমার সাথেই থাকবি। আবার মনে হলো আজকে আমি মা হওয়ার পূর্ণতা পেলাম। জন্ম না দিয়েও যে মা হওয়া যায় সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। যেন আমি মাঝে মাঝে ভাবি পৃথিবীর নিঃসন্তান মানুষগুলো যদি সন্তান হওয়ার কিছু সেটা উপভোগ করতে পারতো। এই ছোট্ট হাত, এই ছোট্ট পা, এই গায়ের গন্ধ, কি আরাম! এই মাতৃত্বের স্বাদ যদি প্রত্যেকটা মানুষ উপভোগ করতে পারতো তাহলে তাদের জীবনে মনে হয় চাওয়ার কিছু থাকতো না, তাদের ব্যর্থতা বলে কিছু থাকতো না। স্বপ্ন নয়, সত্যিকারের মা হয়েছে তুমি। তোমার চোখে ওর জন্য কি যে মায়া, ঠিক যেন আত্মার সম্পর্ক দুজনের মাঝে। এই অনুভূতিগুলো শুধুমাত্র অনুভব করা যায়। মা, কষ্ট তো আমার বুকটা ফাইটা যাইতেছে, তোমারও অনেক কষ্ট হইতেছে।
আমি বুঝছি, কিন্তু মা পরিরে ছাড়া তো আমার ঘুম আইতেছে না। কাল সকালে আমরা একটা খেলনার ভ্যান কিনব, আমি আর ভিক্ষা করব না। আমার পরি খেলনা অনেক পছন্দ করে। মা পরিরে ছাড়া তো আমার ঘুম আইতেছে না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। তুমি পরিরে জ্ঞান দিয়ে দিলা মা। আমার বুকটা বাইরে যাইতেছে মা, আরে স্যার আমি কেমনে ঘুমাবো? আর আমি আমার বুকে নিয়ে ঘুমাই, আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতেছে মা। তুই আমার বুকে আয় মা, আমি মরে যাবো। মা তুমি এই কথা কইও না, তুমি মইরা গেলে আমার আর রাজন কি হইব? আমার ঘরে কে দেখবো? পরিরে তো চাইলেই আমরা দেখতে পারো, কিন্তু তুমি মইরা গেলে কি তোমার আর দেখতে পারো মা? ওই টাকা দে, টাকা দে। সেদিনও তো টাকা নিয়ে গেলা, আমি এখন আবার টাকা কই পাবো? আমার আরো টাকা লাগবো। পরি গো, আমার কাছে তো কম টাকায় বেচছিস কেন? হ্যাঁ, যা টাকা নিয়ে যা, আমার কাছে টাকা নিয়ে আয়। আমি হ্যাঁ কাছ থেকে আর টাকা আনতে পারবো না। তুই যাইতে পারবি না, অসুবিধা নাই, আমি যাবো। অগ বাসার ঠিকানাটা দে, আমি পরিরে নিয়ে আসুম। পরিরে নিয়ে এসে আমি অন্য জায়গায় আরো টাকায় বিক্রি করুম, আরো দামে বিক্রি করুম। ঠিকানা দে। আমি পরির হ্যাগো কাছে বেশি নাই, পরির ভালোর জন্য আমি হ্যাগো কাছে দিচ্ছি। সন্তানের জন্য কি করছিস তুই? জন্ম দিলেই বাপ হন যায়, বাপ হয়ে সন্তান কি দায়িত্ব নিছিস তুই? আমার সন্তানটা ভালো থাকলে আমি ভালো থাকবো, টাকা দিয়ে কি করব আমি? হারামজাদি, তোর টাকা লাগবো না তো বুঝলাম, কিন্তু আমার টাকা লাগবো। আমার ঠিকানা বের কর, বের কর হারামজাদি। তোর আজকে আমি মারি গেলাম। এলাও ঠিকানা, মা আমার কাছে রাখতে দিছিল। হারামজাদি তুই কি করলি? ওই শহরের বাচ্চারে ঠিকানা দিয়ে দিছিস, জানো তখন কি হইব? মা বাবা তোমারে মাইরা ফেলাইলে আমার আর রাজুরে কে দেখতো কও? একদিক দিয়ে কও ভালোই হইছে, বাবা পড়িলে নিয়ে আসুক, আমরা সবাই এক লগে তো থাকতে পারুম। এক লগে থাইকে কি হইব? না খায় তো মরবি। না খায় থাকতে পারুম মা, কিন্তু তোমারে ছাড়া আমরা থাকতে পারুম না। দেখ তো কে কি জুমা, কি হয়েছে? আমরা কি এটা নিয়ে খেলবো না? আমরা এটা নিয়ে খেলবো না, আমরা আরেকটা নিয়ে খেলবো। পরে 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 কে আপনি এভাবে কথা নেই বার্তা নেই ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন? আমি পরির বাবা। আমার পরিরে ওর মা আমার না জানে আপনাদের কাছে বেচা দিছে। আমি আমার পরিরে নিয়ে যাবো, আর আপনারা যদি পরিরে ফেরত না দেন তাহলে আমি আপনাকে নামে কেস দিব, জেল কাটাবো, কাট করায় দাঁড় করাবো আপনাকে। ভাই ভাই ভাই, আল্লাহর দোহাই লাগে আমার পূর্ণতাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। পূর্ণতা ছাড়া আমার কাছে কিছুই নাই। আপনি যা চান আমি আপনাকে তাই দেবো, কিন্তু আমার পূর্ণতাকে আমার কাছ থেকে নিয়েন না ভাই। আপনার যা চাই আপনি বলেন না, কিন্তু আমি পূর্ণতাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। যা চাই তাই দিবেন তো? হ্যাঁ আমি তাই দিব। ঠিক আছে, এখন 50,000 টাকা দিবেন, পরে কিন্তু আরো দিবেন। দেন 50,000 টাকা দেন। 50,000? আমার বাসায় তো এখন এত টাকা নাই, 10,000 টাকার মতো ক্যাশ আছে। আপনি ওইটা নেন ভাই, আমি পরে আপনাকে বাকি টাকা দিয়ে দিব। সত্যি কথা। 10,000 দেন, 10,000ই দেন, 10,000 টাকা দেন।
তুই জানা ওই বাড়িতে কাঁদে না মা। ওই কই তাই নিয়ে এসো, দেরি করতেছে কেন? 10 দেরি আছে তো, পরে কিন্তু বাকি টাকা নিয়ে যাবো, পরে নিয়ে যাবো। এখন যান। না 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 না। গেটের সামনে দাঁড়ায় কি করেন আপনি? বাইরের লোক এইভাবে বাসার মধ্যে ঢুকে যায়? আর আমি কি করব? আমার কথা মনে রেখে আমার পুলিশের ভয় দেয় স্যার। আর আপনি গেট খুলছেন কেন? যান তাড়াতাড়ি নিচে যান। আচ্ছা ঠিক আছে, আমরা ভাগ রাখি। ফোন ধরো না কেন? কতবার ফোন দিয়েছি তোমার, টেনশন হয় না আমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? পূর্ণতার কিছু হয়েছে? দেখো, আমি পূর্ণতাকে ছাড়া বাঁচতে পারবো না। পূর্ণতার যদি কিছু হয় আমি বাঁচতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আমি আমার পূর্ণতাকে ছাড়া থাকতে পারবো না। আমার পূর্ণতার যদি কেউ আমার কাছ থেকে নিয়ে যায় আমি দম বন্ধ হয়ে মরে যাবো। তুমি এত ভয় পাচ্ছ কেন? পূর্ণতার বাবা এসেছিল, ওরা নাকি পূর্ণতাকে ওর বাবার পারমিশন ছাড়া আমাদের কাছে বেঁচে দিয়েছে। এই লোক এসে আমাকে হুমকি ধামকে অনেক কথা বলে গেছে। আমরা এখন আইনত পূর্ণতার বাবা মা, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। কেউ আমাদের কাছ থেকে পূর্ণতাকে নিয়ে যেতে পারবে না। আমি শিওর ওই লোক আবার আসছে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি। সাত দিন হয়ে গেছে মাইয়াটারে দেখি না, মনটার ভিতরে কেমন ছটফট করতেছিল। মায়ের মন তো টাইম টেবিল ঠিক রাখতে পারি না আফা, কিছু মনে করেন না আপনি, আগেই চলে আসছি। না না আমি রাগ করি নেই, কিন্তু একটু আগে আপনার স্বামী এসেছিল। কি কোন? তারপর আমাকে অনেক ধমক দিয়ে গেল। আমাকে বললো যে আপনি নাকি তাকে না জানিয়ে বাচ্চা বিক্রি করে দিয়েছেন, পুলিশের কাছে যাবে, আমাদেরকে ধরিয়ে দিবে, এগুলো বললো। আমার কাছে ক্যাশ চেয়েছিল 50,000 টাকা, আমার কাছে তখন ছিল না। আমি 10,000 টাকা দিয়ে তাকে বিদায় করেছি। সে বলেছে আবার আসবে। আমার না খুব ভয় করছে যদি পূর্ণতাকে আমার কাছ থেকে নিয়ে যায়। ভয় কিসের? আমি আছি না। ভয় পাবেন না আপনারা, আপনাকে যা মন চায় তাই করবেন। দরকার হলে তারে বাইন্ধা মাইরা পঙ্গু করে রাস্তায় ফালায় রাখবেন, একটু খারাপ লাগবো না আমার। এই আমার টাকা দে, টাকা। টাকা? কিসের টাকা? আমার মায়ের বেতনের টাকা দে। মাতলামি করার জায়গা পাও না। এই আপা আপনি আইছেন, আপনি কইছিলেন না ওই যে ওই দিন 10,000 টাকা দিলেন, পরে কইলেন না যে 40,000 টাকা দিবেন। একে এ বলতেছে টাকা দিব না, তাহলে আমি মায়ের নিয়ে যাবো, পরে নিয়ে আসেন, আমি নিয়ে যাবো মায়ের। হ্যাঁ, এই তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? টাকাটা দিচ্ছ না কেন? দেব, তবে ওকে টাকা না, ওকে পুলিশে দিই। কে? আমার পুলিশে পয়সা খান। এই আপনি বড় পুলিশের কাছে কেস করো, আপনার মায়ের কিডন্যাপ করছেন, আমার মায়ের আটকা রাখছেন। আইতে দেন পুলিশ। এখানে সমস্যা কি হয়েছে? সমস্যা কিছু না স্যার, স্যার সমস্যা হইতেছে স্যার, এরা আমার মায়া এই আমার মায়া পড়ি আমার মায়ের কিডন্যাপ করে নিয়েছে স্যার, আমার জানের টুকরা স্যার, আমার জানের টুকরা, আমি ওর বাপ স্যার। কোন লজ্জায় কোন মুখে বাপ ডাকছ? হ্যাঁ, কি করছস বাপের তুই? কি করছস? এই আপনি কে? হুট করে এসে কলা ধরে ফেললেন? স্যার আমি বাচ্চার মা। আচ্ছা, আপনারা কি পুরো বিষয়টা আমাকে খুলে বলবেন? ঘটনাটা কি? আমার আরো 2টা সন্তান আছে, 3টা সন্তান নিয়ে ভিক্ষা কইরা চলতে পারতেছি না। একটা বাচ্চা আমি তাদের কাছে দত্তক দিছি। আমি চাইছি তাদের আদর যত্নে তাদের কাছে আমার বাচ্চাটা বড় হোক,
ভালো মানুষও একটা নিঃসন্তান মায়ের কোলে আমি আমার সন্তানটাকে দিয়ে তার কোল আমি পূর্ণ করছি। মা হিসেবে আমি চাই আমার বাচ্চাটা তাদের আদর যত্নে বড় হোক, এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আচ্ছা, পেপারস গুলো কি আমাকে দিবেন? মামলার জন্য কাজে লাগবে। আপনারা চাইলে তারে নিয়ে যাইতে পারেন। এই নেন, এখানে সব ডকুমেন্ট করা আছে। নুরি, নুরি ওরে দিয়ে আয়। না মা, আমি পরীরে কারো কাছে দিব না, ওরে আমি বুকের লাগে জড়ায় রাখুন। আপা ওই এটা কি বলছে আপা? এক পলকও কখনো চোখের আড়াল করে নাই। বোন তো কতদিন পরে দেখলো, দিয়া দিব, ঠিক হয়েছে। না মা, আমি কারো কাছে দিব না ওরে, তুমি যতই কও। আমার কোলে তো দিবি, দেখ। মা মা Ha 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 ha!